আলোচনা করবেন কারি জুবায়ের হোসেন, সহকারী শিক্ষক, মহিষবাতান আদর্শ নুরানি ও মহিলা মাদ্রাসা মহিষবাতান। আমি কারি জুবায়ের হোসেনকে তার কিছু আলোচনা করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإذا جاءت الصاخة يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه. وقال النبي صلى الله عليه وآله وسلم خيركم من تعلم القرآن وعلمه. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. شكرا درود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لمن قدر خيره وخبله. الحمد لمن قدر خيره وخبله. والشكر لمن صور حسنه وجماله. والشكر لمن صور حسنه وجماله. فرد صمد عن صفة الخلق بريء. فرد صمد عن صفة الخلق بريء. رب عزلي خلق الخلق
كمالا رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم الحمد لله ثم الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে ছাঁটাই বাছাই করে নির্বাচিত করে যে রব্বে কারীম আপনাকে আমাকে আজকের এই জালিসুর রহমান জান্নাতের বাগানে আসবার এবং বসবার কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করলেন সেই আল্লাহ তাআলার দরবারে আল্লাহ তাআলার দেওয়া জবান দিয়ে উচ্চ আওয়াজে অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ এই জালিসুর রহমান জান্নাতের বাগানে আসতে পেরে আপনারা খুশি না বেজার? খুশি। তো আমি আপনাদের কাছে সর্বপ্রথম প্রশ্ন করতে চাই, মানুষ যখন খুশি হয় তখন তার আওয়াজে উচ্চস্বর আওয়াজ হয়, কথা বলেন ঠিক কিনা? তো আমরা যদি এই জায়গায় আসতে পেরে যদি খুশি হয়ে থাকি তাহলে তো আমাদের আওয়াজটাও বেশি হওয়ার দরকার, কথা বলেন ঠিক কিনা? তো বেশি আওয়াজ তো এই না, বেশি আওয়াজ হইতে হবে যে আপনার আওয়াজের কারণে আশেপাশে যতগুলো মানুষ আছে তারা যেন বুঝতে পারে এই জায়গায় যাইতে হবে, ঠিক না? ঠিক। তো আমরা এই জায়গায় আসতে পেরে খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি আমাদের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এই কথাটা আল্লাহ তাআলা আয়াতে কারিমার মধ্যে উল্লেখ করেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কি বলতেছে যে হে দুনিয়ার মানুষরা, লা ইন শাকারতুম, যখন আমার নিয়ামত পায়া বান্দা যখন নিয়ামতের শুকরিয়া আদায় করবা, লা আযীদান্নাকুম, তোমাদের নিয়ামতকে আমি আল্লাহ তাআলা বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। বোঝা যায় না গো। ওয়ালা ইন কাফারতুম, আর বান্দা যদি আমার নিয়ামত পায়া যদি নিয়ামতের না শুকরিয়া আদায় করো তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য ইন্না আযাবি, নিশ্চয়ই শক্ত আযাব তোমাদের জন্য নির্ধারিত করে রাখছি। নাউযুবিল্লাহি মিন যালিক। তো আমরা এই জায়গায় আসতে পেরে খুশি না বেজার? জোরে বলতে হবে, খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি উচ্চ আওয়াজে আবার বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে আগে আলহামদুলিল্লাহ শুধুমাত্র একটা বরকত শোনাতে চাই। যে ব্যক্তি একবার আলহামদুলিল্লাহ একবার সুবহানাল্লাহ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিটার জন্য, বর্ণওয়ালা ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে এমন একটা গাছ তৈরি করবেন যে গাছের ছায়াটা এত বড় হবে, আরবের তেজমান 500 বছর একটা ঘোড়া যদি ছেড়ে দেওয়া হয় আর একটা নওজোয়ানকে যদি ছেড়ে দেওয়া হয় 500 বছর শেষ হয়ে যাবে, তারপর ওই গাছের ছায়া শেষ হবে না। সুবহানাল্লাহ। এই যে একবার সুবহানাল্লাহ বললাম একটা গাছ হয়ে গেল, সুবহানাল্লাহ। আরেকবার বললাম আরেকটা জান্নাতের মধ্যে গাছ হয়ে গেল। সুবহানাল্লাহ বলার দরকার আছে কি নাই? আলহামদুলিল্লাহ বলার দরকার আছে কি নাই? মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, নবীজির অসংখ্য হাদিসের মধ্যে একটা হাদিস তেলাওয়াত করেছি। এই যে সুবহানাল্লাহর বরকত দরকার আছে কি নাই, এখন আমরা দুনিয়াতে বুঝতে না পারলেও আখিরাতে বুঝতে পারবো, কথা বলেন ঠিক কিনা? কারণ ওই আখিরাতের দিনে যখন আপনার সন্তান আপনার কোনো কাজে আসবে না, কি কাজে আসবে? আপনার সন্তান আপনার কোনো কাজে আসবে না, আপনার স্ত্রী আপনার কোনো কাজে আসবে না, আপনার বাবা আপনার কোনো কাজে আসবে না,
সন্তানরা আপনার কোনো কাজে আসবে না, না আপনার মাল দৌলত আপনার কাজে আসবে না, কোনো কিছুই আপনাকে সহযোগিতা করবে না। তাই যদি হয়তো আল্লাহ তাআলা এই আয়াতগুলো নাযিল করতেন না, কোন আয়াত, যে আয়াতগুলো আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা কি বলতেছেন সর্বপ্রথম আগে শুনিয়ে রাখেন, যে আল্লাহ তাআলা বলতেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। এই সুবহানাল্লাহর বরকত এখন যদি আমি আপনি বলতে না পারি, কিয়ামতের দিন কিন্তু আপনাকে কেউ সহযোগিতা করবে না, সেই কথাটি আল্লাহ তাআলা বলতেছেন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলতেছেন, হে দুনিয়ার মানুষেরা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, দুনিয়াতে একবার সুবহানাল্লাহ বলতে পারো নাই, আজকে এই কিয়ামতের দিন বান্দা যদি একটা সুবহানাল্লাহর বরকত যদি জানতে পারো, আফসোস করতে করতে সারাটা মাঠ তুমি দৌড়াইতে থাকবা, তারপরেও তোমাকে একটা বার কেউ সহযোগিতা করতে চাইবে না, কেউ তোমাকে সহযোগিতা করবে না। কার কাছে যাবা? যাবা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। ফিররুন অর্থ হলো বন্ধু, বন্ধু তার বন্ধুর কাছে দৌড়ায় যাবে আর যা বলবে, বন্ধু তুমি আমাকে একটা নেক আমল দাও। কি বলবে? বন্ধু আমাকে একটা নেক আমল দাও। বন্ধু চিনেও বলবে, চিনেও চিনতে পারবে না, ডাক দিয়ে বলবে তুমি আমার কে, যে তোমাকে আমার একটা আমল দিতে হবে। বন্ধু ডাক দিয়ে বলবে কি জানেন? বন্ধু ডাক দিয়ে বলবে, হে বন্ধু, দুনিয়াতে তোমার সাথে আমি কতই না খেলাধুলা করলাম, দুনিয়াতে তুমি আমার সঙ্গের সাথে ছিলাম, দুনিয়াতে আমি তোমার সাথে কত টাকা পয়সা দিয়া আড্ডায় দিলাম, কত খেলাধুলায় লিপ্ত ছিলাম। হে বন্ধু, তুমি যদি কোনো মুসিবতের মধ্যে পড়ে গেছো, তাহলে কিন্তু আমি নিজে তোমাকে উদ্ধার করেছি। বন্ধুরে, আজকে যদি একটা নেক আমল দাও, আমি কিন্তু জান্নাতে যাইতে পারবো। বন্ধু ডাক দিয়া বলবে, তুমি কে? তোমাকে তো আমি চিনি না, অথচ সেই ব্যক্তিটা ভালোভাবে চিনবে, এটা দুনিয়াতে আমার বন্ধু ছিল, কিন্তু চিনাও না চিনার ভান করবে একটা কারণ, ওই কিয়ামতের দিন যদি একটা আমল আমি দেই, তাহলে একটা আমল যদি আল্লাহ তাআলা বলে বান্দা তুই আর একটা নিয়ে আমল নিয়ে আসে, তাহলে আমি আবার একটা আমলের জন্য কার কাছে দৌড়াইবো? এই কারণে বন্ধু তার বন্ধুকে সহযোগিতা করবে না, আমল দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। সন্তান তার মার কাছে দৌড়ায় চলে যাবে, মা তুমি আমাকে কতই না কষ্ট সহ্য করে 10 মাস 10 দিন গর্ভে রাখিয়া, কত কষ্ট সহ্য করিয়া তুমি আমাকে লালিত পালিত করেছো, গর্ভে ধারণ করেছো। ও মা, আজকে আমি কিন্তু বড় মুসিবতের মধ্যে পড়ে গেছি। আল্লাহ তাআলা বলেছে, একটা আমল যদি আমি আজকে এই হাশরের ময়দান থেকে নিয়ে যাইতে পারে, আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিয়া দিবে। ও মা, তুমি আমাকে একটা নেক আমল দিয়া দাও। মা ভালোভাবে চিনবে, এটা আমার দুনিয়াতে সন্তান ছিল, সন্তানকে চিনিয়াও না চিনার ভান করে ডাক দিয়ে বলবে, এ যুবক, তুমি কে? আমি তো তোমাকে চিনি না, দুনিয়া তো আমার বিবাহ হয় নাই, দুনিয়াতে আমার কি হয় নাই? বিবাহ হয় নাই, সুতরাং আমার তো সন্তান আসার কোনো প্রশ্নই আসে না। সন্তান কিন্তু ভালোভাবে মাকে চিনবে, মাও সন্তানকে চিনবে, কিন্তু আমল দিতে চাইবে না একটা মাত্র কারণ, মাও জানে একটা আমল যদি আমি দিয়ে দেই, এই হাশরের ময়দান তো এমন একটা ময়দান, যে ময়দানটা হাহাকার হয়ে থাকবে, অর্ধ হাত উপরে সূর্য আসিয়া থাকবে। এমন অবস্থায় আল্লাহ তাআলা যদি বলে আমাকে, হে বান্দি, একটা আমল নিয়ে যদি দুনিয়া থেকে একটা আমল নিয়ে যদি আসতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিব। ওই একটা আমলের জন্য আমি আবার কার কাছে দৌড়াইয়া যাব? এই কারণে মা সন্তানকে পরিচয় দিবে না, সন্তান দৌড়ে চলে যাবে বাবার কাছে, বাবাকে ডাকতে বলবে, ও বাবা, দুনিয়াতে তো তুমি আমার জন্য সব কিছু রোজগার করছিলাম, মাথার ঘাম পায়ে ফেলাইয়া অন্যের বাড়িতে কাজকর্ম করেছিলাম, মাথার ঘাম পায়ে ফেলাইয়া অন্যের বাড়িতে কাজকর্ম করাইয়া তুমি আমাকে লেখাপড়ার খরচ দিয়েছো, তুমি আমাকে আড্ডা দিবার মতো খরচ দিয়েছো। আজকে তো আমি বাবা আমার
সন্তানকে বেহুদা খরচ করার জন্য টাকা পয়সা দিয়ে দেয়, কিয়ামতের দিন যেদিন সন্তানরা জাহান্নামী হয়ে যাবে, সন্তান ডাক দিয়ে বলবে, বাবা তুমি তো আমাকে এই বেহুদা কাজের জন্য তুমি তো আমাকে টাকা পয়সা রোজগার করে নিয়ে আসে দিতা, ও বাবা তুমি তো কোনোদিন নতুন কাপড় পরো নাই, তুমি তো কোনোদিন ভালো একটা খাবার খাও নাই, ও বাবা তোমার কাছে সবচেয়ে পছন্দের সন্তান ছিলাম আমি, বাবা গো আজকে যদি তুমি আমাকে একটা নেক আমল দিয়ে দাও, আল্লাহ তাআলা আমাকে বলেছে আমি জান্নাত পেয়ে যাব, বাবা আমাকে একটা আমল দাও। বাবা সন্তানকে ভালোভাবে চিনবে কিন্তু পরিচয় দিবে না, একটাই মাত্র কারণ বাবাও জানে সন্তানকে যদি আমি পরিচয় দেই, একটা আমল যদি দিয়ে দেই, তাহলে কিয়ামতের দিন তো এমন একটা দিন যেই দিন কেউ কারো উপকারে আসবে না। তাহলে আল্লাহ তাআলা যদি আমাকে বলে একটা নেক আমল নিয়ে আসো, ওই একটা নেক আমলের জন্য আমি আবার কার দরবারে যাব? এই কারণে বাবা সন্তানকে তাড়াইয়া দিবে, তুমি আমার সন্তান না, দুনিয়াতে আমিও বিবাহ করি নাই। এই ফজিলত কই থেকে পাবো? যদি ওই আখিরাতের মধ্যে যদি নাজাত পেতে চাই, তাহলে ওই নাজাতের ব্যবস্থা তো আমার দুনিয়া থেকে করতে হবে। কথা বলেন ঠিক কি না? কিতাবের মধ্যে আসে যখন কেউ কোনোদিন কেউ তাকে আমল দিতে রাজি হইবে না, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা গাইবি আওয়াজ হবে। আল্লাহ তাআলা সন্তানকে ডাক দিয়ে বলবে, যুবককে ডাক দিয়ে বলবে, এ যুবক তুমি তো এই হাসরের ময়দানে একটা আমলের জন্য তো দৌড়াইতে দৌড়াইতে বাবার কাছে গেলাম, মার কাছে গেলাম, বন্ধুদের কাছে গেলাম, ও সাহিবাতিহি ওয়া বানি, মেয়ের কাছে গেলাম, বন্ধু বান্ধবের কাছে গেলাম, আত্মীয় স্বজনের কাছে গেলাম, কিন্তু কেউ তোমাকে একটা নেক আমল দিল না। কিন্তু যুবক রে, কিন্তু এমন একটা মজলিসের মধ্যে বলেছিলাম, প্রশংসার নাম শোনার পরে আমি আল্লাহ তাআলার নাম শোনার পরে আল্লাহু আকবার নাম বলেছিলাম, সুবহানাল্লাহ বলেছিলাম, আলহামদুলিল্লাহ বলেছিলাম, আমি আল্লাহ তাআলার কুদরতি ক্যামেরার মধ্যে ভালোভাবে কিন্তু ওই জিনিসটা আমি কিন্তু ভালোভাবে ধারণ করে রাখছি। বান্দারে ওই সুবহানাল্লাহটা এত পছন্দ হয়েছে, আজকে তোমাকে কেউ একটা আমল দিতে চাই নাই, আমি আল্লাহ তাআলা তোমাকে একটা আমল দিয়ে আমি তোমাকে জান্নাতি বানিয়ে দিলাম। আল্লাহ তাআলার দয়া আছে কি না? আছে। আল্লাহ তাআলা ইচ্ছা করলে ছোট ছোট আমলের কারণে আপনাকে আমাকে নাজাতের ফয়সালা করে দিতে পারে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজির, আল্লাহ তাআলা আপনাকে আমাকে maaf করার জন্য শুধুমাত্র ওসিলা খুঁজবে, ওসিলা শুধুমাত্র দেখবে বান্দাটা কোন সময় জবান দিয়ে আল্লাহ বলেছে, বান্দাটা কোন সময় আল্লাহু আকবার বলেছে, সুবহানাল্লাহ বলেছে, বান্দা কোন সময় আমি আল্লাহ তাআলার নামটা নিয়েছে, গভীর রাতে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িয়া বান্দা আমার নাম নিয়েছে, বান্দা আমার নাম নিয়েছে, আমি আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হয়ে গেছে, আমি আল্লাহ তাআলা ওই একটা নামের খাতিরে ওসিলা করিয়া বান্দার জিন্দেগীর গুনাহগুলো maaf করে দিতে পারি। সুবহানাল্লাহ। কি পারে না? আল্লাহ তাআলা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা সব কিছুর উপর কুদরত ওয়ালা, সব কিছুর উপর শক্তিশালী। আল্লাহ তাআলা আপনাকে আমাকে যদি maaf করে দেয়, দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই সেই মাফকে ঘুরায় নেওয়া। দুনিয়াতে টাকা পয়সা দিয়া, অর্থ দিয়া, সম্পত্তি দিয়া আপনি একজনকে সাপোর্ট করতে পারেন, একজনের কাছ থেকে আরেকজনকে বাঁচাই নিতে পারেন, কিন্তু কোনো কথা দিয়া, কোনো ধন সম্পত্তি দিয়া, কোনো অর্থ দিয়া, টাকা পয়সা দিয়া, কোনো কিছু দিয়া আপনি কিন্তু ওই দিন আল্লাহ তাআলার কাছ থেকে আপনাকে বা আপনার বিরুদ্ধে আপনার যে শত্রু ছিল তাকে যে আল্লাহ তাআলা maaf করে দিয়েছে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা থেকে maaf আবার ওই গুনাহগার বানায়া জাহান্নামী বানাতে পারবেন না। ঠিক কি না? কেউ কারো সুপারিশ কাটবে না। এজন্য মুহতারাম হাজিরিন, দুনিয়াতে আপনার আমার আমল করা দরকার, যে দুনিয়াতে যদি আমি আমল না করি, ওই আখিরাতে আপনার আমার কোনো ফায়দা হবে না, সন্তানাদিদের কোনো কাজে আসবে না, কেউ আপনার উপকার আসবে না। এর জন্য মুহতারাম হাজিরিন, যেগুলো কথা বলা হলো, অল্প সময়ের মধ্যে যেগুলো কথা বলা হলো, শোনা হলো, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।
আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।